বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নুরুজ্জামান সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনী 4.2 এর কিছু সমস্যার সমাধান। আশা করি তোমরা সেদিনই ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পেরেছ। আজকে আমি তারই আলোকে বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো রাশির মান দেওয়া থাকে তাহলে আমাদের মূল সূত্র থেকে অনুসিদ্ধান্ত সূত্র আমরা ব্যবহার করি। যেমন এখানে 4 নম্বর প্রশ্ন, x plus y is equal to 2 হলে দেখাও যে x3 plus y2 plus 6xy is equal to 8। এখানে দেওয়া আছে x plus y এর মান 2 যদি হয় তাহলে সমান চিহ্নের এটা এই রাশিটা হচ্ছে বাম পক্ষ, সমান চিহ্নের ডান অংশটা হচ্ছে ডান পক্ষ। আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে যে x plus y এর মান 2 দেওয়া আছে, তাহলে দেখাও যে x3 plus y2 plus 6xy এটা অ্যানালাইজ বিশ্লেষণ করে আমরা এর মান নিয়ে আসবো 8। তো এখানে লক্ষ্য করি x3 plus y3 আছে, যেহেতু x3 plus y3 আছে তাহলে আমরা এটাকে সূত্রে আলোকে সাজাতে পারি। সূত্রটা কি? a cube plus b cube, a cube plus b cube is equal to, আমরা জানি a cube plus b cube equal a plus b into a square minus ab plus b square, মূল সূত্র। আমাদের যেহেতু মান দেওয়া আছে তাহলে এখানে আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত সূত্রটা কি? a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। এবার আমরা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেওয়া আছে x plus y is equal to 2, x plus y is equal to 2। আমরা যদি এটা দেওয়া আছে সমস্যার সমাধান করে দেওয়া চেষ্টা করি তাহলে উভয় দিকে ঘনফলে চলে আসবে, অথবা বাম পক্ষ থেকেও সমস্যার সমাধান করা যাবে। তো আমি দেওয়া আছে নিলাম x plus y is equal to 2, তাহলে বাম পক্ষ, যেহেতু আমি বাম পক্ষ বিশ্লেষণ করে ডান পক্ষ নিয়ে আসবো, তাহলে বাম পক্ষ কি ছিল? x3 plus y3 plus 6xy। তাহলে এটাকে আমরা এই অংশটুকু সূত্রের আলোকে সাজাই। a2 plus b2, a2 plus b2 সূত্র কি জানি? a plus b whole cube। আমরা এখানে যেহেতু রাশিতে xy আছে, চলো আমরা xy লিখব x plus y whole cube minus 3xy into x plus y। বাকি অংশ কি ছিল? প্লাস 6xy, প্লাস 6xy লিখলাম। বাকিটা যা আছে সেটাই থাকে। এখন আমরা লক্ষ্য রাখি এই x plus y আর এই x plus y দেওয়া আছে x plus y এর মান 2, মানটা প্রয়োগ করি তাহলে 2 পাওয়ার কিউব মাইনাস 3xy into x plus y এর জায়গায় মান বসাই রিপ্লেস করে দিলাম x plus y equal to প্লাস 6xy, তাহলে 2 এর করে পাওয়ার কিউব, 2 এর করে পাওয়ার কিউব হলে কত হয়? 3টা দিয়ে গুণ, 3টা দিয়ে গুণ ফল আমরা জানি 8, তারপরে 3 আর 2 কি করি? গুণ করি 6xy প্লাস 6xy, 6xy যেহেতু প্লাস মাইনাস যোগ করে কাটা যায়, কেটে দিই, তাহলে মান পেয়ে গেলাম 8। অতএব ডান পক্ষ আমাদের কত আছে? 8। তাহলে বাম পক্ষ বিশ্লেষণ করে আমরা পেয়েছি 8 এবং ডান পক্ষ 8। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব বাম পক্ষ is equal to ডান পক্ষ দেখানো হলো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ 4 নম্বর প্রশ্ন। এবার আমরা পরবর্তী প্রশ্ন 5 নম্বর সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
5 নাম্বারটা কি ছিল প্রশ্ন? এর সেম 4 এর মতোই। এখানে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে 2x 3y। বইয়ের দিকে প্রশ্ন দিকে লক্ষ্য রাখি যে 2x 3y 13 যদি হয়, 2x 3y 13 এবং xy মান 6 হলে, xy এর মান 6 হলে ax 27y2 এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমরা লিখি। 4 নাম্বার মুছে দিলাম। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে 2x 3y 13 এবং xy 6 হলে ax³ প্লাস 27y³ এর মান নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন আমাদের লেখা শেষ। এখানে 2x 3y 2x 3y 13 যদি হয় এবং xy গুণ অবস্থা আছে, এর মান 6 হয়, তাহলে আমাদের কি করতে হবে? 8x³ 27y³ এর মান নির্ণয় করতে হবে। আগের মতো 5 নম্বর প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা সমাধান করছি, তারই আমরা 5 নম্বরটা সমাধান করতে পারি। যেমন এখানে 2x 3y 13, আমরা কি করতে পারি? এটা লিখবো, দেওয়া আছে দেওয়া আছে 2x 3y 13। আমরা এই দেওয়া আছে এটাকে উভয় দিকে যদি ঘন করি তাহলে এই রাশিটার মান বের করা যাবে, অথবা আমরা প্রদত্ত রাশি থেকেও সমাধান করতে পারবো। তো আমি প্রদত্ত রাশি থেকে তোমাদের সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করব। দেওয়া আছে 2x 3y 13, তাহলে আমরা কি লিখবো? এখানে কিন্তু বাহু এরকম নাই, যেহেতু মান নিতে বলছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি এবং এখানে xy মানটা উল্লেখ করে দিয়েছি 6, 2x 3y 13 এবং xy 6। তাহলে লিখি প্রদত্ত রাশি 8x 27 27y 8x³ 27y। তাহলে 8 এর ঘনমান আমরা জানি কত? 2, 27 এর ঘনমান 3, তাহলে আমরা লিখতে পারি 2x পাওয়ার কিউব প্লাস 3y পাওয়ার কিউব। তাহলে এটা a কিউব, বাকিটা b কিউব, a কিউব প্লাস b কিউব। a প্লাস b কিউব অনুসারে সূত্র হচ্ছে a প্লাস b কিউব মাইনাস 3a ইনটু a প্লাস b। তাহলে ওই সূত্রের আলোকে সাজাই, তাহলে হবে 2x প্লাস 3y পাওয়ার কিউব মাইনাস আছে মাইনাস 3ab, তাহলে আমরা লিখব মাইনাস 3 ইনটু 2x ইনটু 3y মানে 3ab হয়ে গেল, a প্লাস b হলো মাইনাস 3ab ইনটু a প্লাস b, অর্থাৎ 2x প্লাস 3y। এবার আমরা কি করতে পারি? রাশির মান দিতে পারি। 2x প্লাস 3y 13, তাহলে 13 পাওয়ার কিউব মাইনাস 3 2 3 গুণ অবস্থা আছে, তাহলে গুণ করি। 3 2 6 6 3 6 18 মানে 18 xy ইনটু 2x প্লাস 3y এর মান কত হবে? 13। 13 এর উপরে কিউব, 13 এর উপরে কিউব হলে 3টা 13 গুণ, তাহলে গুণফল হবে 2197 মাইনাস 18 ইনটু xy মান 6 ইনটু 13, তাহলে লিখি 2197 মাইনাস 18 6 13 গুণ করলে আমাদের কত আসবে? 1404। এখন আমাদের কি কাজ? 2197 2197 থেকে আমরা 1404 করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে বিয়োগ কত আসবে? 4 বিয়োগ করলে হবে 3
9 7, অর্থাৎ 197 থেকে 1404 বিয়োগ করলে মান আমরা পাবো 793। যেহেতু আমাদের কি বলা ছিল যে মান নির্ণয় করো, আর আমাদের এই রাশিটা বিশ্লেষণ করে আমরা মান পেয়েছি 793। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান 793। নির্ণয় মান আমাদের পাওয়া গেল 793। এরপরে আমাদের আরো একটা সমস্যা আছে, নাম্বার 6। এর আমরা প্রশ্ন কি যে p - q ইকুয়াল 5, p - q ইকুয়াল 5, pq এর মান যদি 3 হয় তাহলে pq - pq, অর্থাৎ আমাদের a প্লাস b কিউব এই সূত্র দিয়ে আমরা দুইটা সমস্যার সমাধান শিখলাম। এবার আমরা মাইনাসের সূত্র দিয়ে, অর্থাৎ a কিউব - b কিউবের সূত্র দিয়ে আমরা পরবর্তী 6 নম্বর সমস্যার সমাধান করব। তো 6 নম্বর প্রশ্ন আমি বোর্ডে উল্লেখ করি। 6 p - q ইকুয়াল 5, pq ইকুয়াল 3 হলে pq মাইনাস q পাওয়ার কিউব এর মান নির্ণয় করো। সেম ঘটনা আগের মতোই আমাদের শুধু সূত্র চেঞ্জ, আগে ছিল প্লাস সূত্র, এখন আমরা মাইনাস সূত্র ইউজ করব। এখানে লক্ষ্য করি p - q এই রাশির মান যদি 5, pq এর মান যদি 3 হয় বা হলে pq - q পাওয়ার কিউব এর মান নির্ণয় করব। তাহলে আমি আগে সূত্র উল্লেখ করে বোর্ডে লিখে রাখছি যে a প্লাস b ইকুয়াল a প্লাস b মাইনাস 3 প্লাস b। এই সূত্র দিয়ে আমাদের দুইটা প্রশ্নের সমাধান হয়েছে। এবার আমরা পরবর্তী সূত্র মাইনাস সূত্র দিয়ে এই সমস্যার সমাধান করব, চেষ্টা করব। তো দেওয়া আছে কি, দেওয়া আছে p - q ইকুয়াল 5, pq গুণ অবস্থায় আছে, এর মান 3। তাহলে আমরা p পাওয়ার কিউব মাইনাস q পাওয়ার কিউব এর মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল p পাওয়ার কিউব মাইনাস q পাওয়ার কিউব p কিউব, অর্থাৎ একেবারে সূত্র দেই অনুশীলন যেহেতু মান দেওয়া আছে, তাহলে হবে p - q পাওয়ার কিউব প্লাস সূত্রের প্লাস 3 সূত্রে 3 ab মানে p কিউব ইনটু p - q। এখন আমাদের কাজ কি, যেহেতু সূত্রের মান আমরা লিখে ফেলছি, তাহলে আমরা মান বসাবো। p - q এর জায়গায় রিপ্লেস করব 5 পাওয়ার কিউব প্লাস 3 p কিউব গুণ আছে এর মান 5 3 ইনটু p - q এর মান 5, তাহলে হবে 5 এর পাওয়ার কত কিউব, তাহলে মান দাঁড়াবে 1 2 5। এটা গুণ করি, 3 5 15, 3 15 45 45। এখন ঠিক আছে 1 2 5 প্লাস 4 5, তাহলে যোগ করলে আমরা পাবো 125 আর 45 যোগ করলে 170। অর্থাৎ p পাওয়ার কিউব মাইনাস q পাওয়ার কিউব এর মান নির্ণয় করতে বলছিল। আমাদের মান আমরা রাশিকে বিশ্লেষণ করে মান পেয়েছি। নির্ণয় মান 170। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা
এর বাকি সংসারগুলো করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, বাবার কথা শুনবে এবং মনোযোগ সহকারে পড়ালেখা চালিয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।